প্রতিষ্ঠার পর প্রায় 2 যুগ পার হলেও এখনও বসবাসের পুরোপুরি উপযোগী হয়ে ওঠেনি মিরপুরের পল্লবীতে গড়ে ওঠা সাগুপ্তা আবাসিক এলাকা। আবাসিক এলাকার মূল সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কটি বর্ষাকালে আরও বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বর্ষাকালে তো এটা আরও কঠিন অবস্থা। এই পাশে অনেক মানুষের যাতায়াত, কিন্তু এইটাতে সরকারিভাবে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। 10 বছর এখানে কোনো বসবাস করার কোনো জায়গা নেই। এখানে মানুষ কোনো ভদ্রলোকের বসবাস করতে পারে না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এরকম রাস্তা নাই, কোথাও নাই। এটা হলো আমাদের বিগত সরকারের উন্নয়নের জোয়ার। এটা চুরি করে সব টাকা নিয়ে গেছে আর দেশকে এভাবে রাখি গেছে। আমি যদি এই এলাকার ভিতরে বসে একটা উবার কল করি, থানার সামনে এসে সে কল কেটে দিচ্ছে, সে ভিতরে ঢুকতেছে না। এলাকাবাসী জানান এখানে 2 লাখেরও বেশি মানুষ বাস করে। সড়কটি ব্যবহার করে আরও 2 থেকে 3 লাখ মানুষ, কিন্তু বছরের পর বছর ধরে তাদেরকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি পাকা না হওয়ায় শুকনো মৌসুমে ধুলা আর বর্ষার সময় জল কাদায় মাখামাখি হয়েই তাদের চলাফেরা করতে হয়। কষ্ট তো ভাঙ্গা, অনেক গাড়ি টানতে তো অনেক কষ্ট হয়। যদি প্লেন থাকতো তাহলে একটা কষ্ট হইতো না। খুবই সমস্যা, গাড়ি চালা খুবই অবস্থা খারাপ। গাড়ি ঘুরে চালানো যায় না, গাড়ি নষ্ট হয়, খুবই সমস্যা আমাদের আর কি। এই জায়গাটা সব সময় পানি জমা থাকে আর বৃষ্টির পানি আসলে গর্ত হয়ে যায়, গাড়ি বহুত উড়াইতেছে। আবাসিক এলাকার ভেতরে সুয়ারেজ লাইন না থাকায় পানি বের হওয়ার কোনো উপায় নেই, ফলে বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে করে প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত আমাদের এখানে 1-2টা গাড়ি উল্টায় পড়বে, অ্যাক্সিডেন্ট হবেই, কেউ এটা করতে পারছে না। আমাদের এরকম যাইতে যাইতে আমার এই যে হাতের কোমরে এই পাশে ব্যথা হয়ে গেছে। এই মোটরসাইকেল যাইতে যাইতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। প্রতিটা দিন অটো পড়ে যাচ্ছে, যাত্রীরা পড়ে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এই সড়কে চলাচল করা আরও বেশি কষ্টের। অনেকেই অভিযোগ করেন ময়লা কাদার জন্য এক ড্রেস 2 বার ব্যবহার করা যায় না। স্কুলের থেকে যেতে আসতে রাস্তার কাদাগুলো প্রতিদিন গায়ে মাখে আর প্রতিদিন যে জামা কাপড় ধুতে হয়। তো বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না, স্কুল ড্রেসগুলো মেখে যায়, ব্যাগগুলো নষ্ট হয়। একটা বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার সময় খুব রিস্কে যাইতে হয়। বাচ্চা কাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, আসা যাওয়া করতে পারে না। রোগী বা অসুস্থ ব্যক্তিদের জন্য রাস্তাটি যেন বিভীষিকাময়। কোনো অ্যাম্বুলেন্সও এখানে আসতে চায় না বলে জানান ভুক্তভোগীরা। মাঝে মাঝে একটু ভালো হয়, সেনাবাহিনী মাটি ফেলায়, কিন্তু কোনো এখানে কোনো হয় না আর কি, কার্পেটিং হয় না। অনেক সময় অসুস্থ রোগী বের হতে পারে না। কারো যদি বাচ্চা হয়, বাচ্চা মনে করেন ওই বাসার থেকে হাসপাতাল নেবে, ওই অবস্থা থাকে না। পুরো রাস্তায় পানি থাকে আরও পর্যন্ত, আর 12 মাসই রাস্তা এরকম কাদা থাকে। এলাকার ভবন মালিকেরা জানান এসব অসুবিধার কারণে এলাকায় কেউ বাসা ভাড়া নিতে চান না, কেউ এলেও আবার ছেড়ে চলে যান। রাস্তার জন্য আমাদের বাসা ভাড়াটিয়ারাও চলে যাচ্ছে, এত রাস্তা খারাপ। প্রত্যেকটা ভাড়াটিয়া বলেন, বাড়িওয়ালা বলেন, সবারই কিন্তু সেম প্রবলেম। কিছুদিন আগেও কিন্তু হচ্ছে আপনার একটা প্রেগনেন্ট মহিলাও কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কর্তৃপক্ষ জানায় 3 বছর আগে সিটি কর্পোরেশনকে রাস্তার জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও সড়কটি নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি তারা। সুয়ারেজ লাইনও তৈরি করেনি। সিটি কর্পোরেশনকে রাস্তাটা দিয়ে দিছে, রাস্তার কাজটা করে দেওয়ার জন্য, ওদেরকে রেজিস্ট্রি দিয়ে একদম দিয়ে দিছে রাস্তাটা করে দেওয়ার জন্য, কিন্তু ওনারা করছি ধরবো এর মধ্যেই পড়ে আছে। আমরা কিন্তু প্রতি বছর রাস্তার মধ্যে আমরা রাবিশ ফেলছি, মাটি ফেলতেছি, কিন্তু এত পার্মানেন্ট সলিউশন সিটি কর্পোরেশন দিতে পারবে। জনগণের দুর্ভোগ দূর করতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান এলাকাবাসী। পল্লবীর সাগুপ্তা আবাসিক এলাকার এই রাস্তাটি দেখে বোঝার উপায় নেই যে এটি রাজধানীর একটি অংশ। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।